আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি, কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. وقال تعالى في موضع آخر إنا أرسلناك شاهدا وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. অধ্যকার ইসলামিক রিসার্চ সেন্টার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে উপস্থিত নক্ষত্র তুল্য আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী সাহাব দামাত বারাকাতুহুম, এছাড়া উপস্থিত সেনেতাজ বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা। আসলে হযরতের বয়ানের পরে কথা বলাটা আমি আদবের খেলাফ মনে করি। আমি অনুরোধ করেছিলাম যেন কথা না বলতে হয়, কিন্তু বড়দের আদেশ আদবের চেয়েও উপরে। এই জন্য আমি সময় বেশিক্ষণ নেব না, সর্বোচ্চ 15 মিনিট এর মধ্যে আমি কথা শেষ করে দেব। যেহেতু আজকের মাহফিল সিরাতুন নবীর উপরে, তো নবীর সিরাত এর মাহফিল বড় বরকতময় মাহফিল, বড় আজমতওয়ালা মাহফিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিক্রির জন্য বাজারে নেওয়া হলো, তখন মিশরের বাদশার প্রতিনিধিও হযরতে ইউসুফকে কিনতে লাইনে দাঁড়ালেন। সেই সময় এক বৃদ্ধ, গরিব, গায়ের জামা ছিঁড়া, এমন এক দরিদ্র বৃদ্ধ দাঁড়াইছে লাইনে। তো একজন জিজ্ঞেস করলো, তুমি দেখতেছো ইউসুফকে কেনার জন্য মিশরের বাদশার প্রতিনিধি দাঁড়িয়ে আছে, সেখানে তোমার মতো দরিদ্র ফকির নিঃস্ব ব্যক্তি কিভাবে ইউসুফকে কেনার দুঃসাহস দেখাচ্ছ? তখন এই বৃদ্ধ জবাবে বলে, কেনাটা মূল বিষয় নয়। কাল হাসরের ময়দানে আল্লাহ যখন বলবেন, আমার প্রিয় নবী ইউসুফকে কে কে তার ঘরে নিতে চেয়েছিল, কে কে তাকে ক্রয় করে নিজের স্নেহের ক্রোড়ে নিতে চেয়েছিল, আমি তাদের তালিকা দেখতে চাই। আমি দরিদ্র, আমি গরিব, আমি নিঃস্ব, তাকে ক্রয় করার ক্ষমতা আমার নাই, কিন্তু এর পরেও আল্লাহ যাদের তালিকা ইউসুফকে মোহাব্বতকারীদের নামের তালিকায় লিখবেন, তাদের পিছনেও যেন আমার নামটা এসে যায়, সেই তামান্নায় আমি লাইনে দাঁড়িয়েছি। তো মূল বিষয় হলো নাম লেখানো। তো সিরাতের মজমা বড় আজমতওয়ালা মজমা, সিরাতের মাহফিল বড় বরকতময় মাহফিল। যেই নবীর সিরাত নবীজি এসেছেন বলেই আজ এই দুনিয়ার সব রৌনক
সব কিছু টিকে আছে। নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত এই জমিন ধসে যাবে না, আসমান ভেঙে পড়বে না, পাহাড়গুলো রুয়ের মতো উড়তে থাকবে না, যতদিন পর্যন্ত এই ধরিত্রীর বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা টিকে থাকে। তো এখনো জমিনে আল্লাহ আল্লাহ বলা হয়। মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে, কারণ নবীজি এসেছিলেন। নবীজি না আসলে মসজিদ হইতো? নবীজি এসেছেন বলেই এখনো মসজিদের মিনারে আল্লাহু আকবার ধ্বনি আসে। নবীজি এসেছেন বলেই এখনো আজান হয়। নবীজি এসেছেন বলেই এখনো ইকামত হয়। নবীজি এসেছেন বলেই কোরআন পেয়েছি। নবীজি এসেছেন বলেই আসমান টিকে আছে। নবীজি এসেছেন বলেই এই জমিন টিকে আছে। নবীজি এসেছেন বলেই এখনো পাহাড় সমুদ্র টিকে আছে। নবীজি এসেছেন বলেই আবু বকর এসে সিদ্দিক হয়েছেন। নবীজি এসেছেন বলেই ওমর এসে ফারুক হয়েছেন। নবীজি এসেছেন বলেই উসমান এসে জিন্নুরাইন হয়েছেন। নবীজি এসেছেন বলেই আলী এসে আসাদুল্লাহিল গালিব হয়েছেন। নবীজি এসেছেন বলেই হযরতে হানজালা গাসিলুল মালাইকা হয়েছেন। নবীজি এসেছেন বলেই ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়েছেন। নবীজি এসেছেন বলেই ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়েছেন। নবীজি এসেছেন বলেই হযরতে সাহাবায়ে কেরাম বদর প্রান্তরে 14 সাহাবী নিজের গর্দান আলাদা হতে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। নবীজি এসেছেন বলেই উহুদ হয়েছে। নবীজি এসেছেন বলেই বদর হয়েছে। নবীজি এসেছেন বলেই খন্দক হয়েছে। নবীজি এসেছেন বলেই এখনো কোরআন আছে। নবীজি এসেছেন বলেই মাদ্রাসা হয়েছে। নবীজি এসেছেন বলেই বুখারী লেখা হয়েছে। নবীজি এসেছেন বলেই মুসলিম লেখা হয়েছে। নবীজি এসেছেন বলেই আবু দাউদ লেখা হয়েছে, নাসাই লেখা হয়েছে, তিরমিজি লেখা হয়েছে, মুসনাদে আহমদ লেখা হয়েছে। নবীজি এসেছেন বলেই মাথায় টুপি দিয়েছি। নবীজি এসেছেন বলেই গায়ে পাঞ্জাবি ঝুলিয়েছি। নবীজি এসেছেন বলেই এই মজমা হয়েছে। নবীজি এসেছেন বলেই এখনো আল্লাহর নামে কপালটা নামিয়ে দেই। নবীজি এসেছেন বলেই কুফুর দূর হয়েছে। নবীজি এসেছেন বলেই শিরিক দূর হয়েছে। এক কথায় নবীজি এসেছেন বলেই এখনো ধরিত্রী টিকে আছে। যেহেতু নবীজি এসেছেন এই জন্য এখনো মজমা হয়, নাতে রসুল হয়, হামদে বারি তালা হয়। তো সেই নবীর জিকিরের মজলিস, সেই নবীর সিরাতের মজলিস বড় বরকতময় মজলিস। এই মজলিসে যারা আসতে পারেন, আমরা আসি শুধু নাম লেখানোর জন্য। কিসের জন্য? শুধু নাম লেখাতে চাই যে নবীর শানে নাত তো মক্কার মুশরিকও গেয়েছিল, আবু লাহাবও গেয়েছিল, আবু তালেবও গেয়েছিল। নবীর শানের নাত তো হিন্দুও গেয়েছে, নবীর শানের নাত তো খ্রিস্টানও গেয়েছে। তো আমি নবীর উম্মত হয়েও আমার জবানে নবীর কিছু নাত গাইতে চাই। তো নবীর আজমতের মাহফিল বড় উঁচু মাহফিল। আমি পবিত্র কালামুল্লাহর ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। আমি সংক্ষেপে এর তর্জমা করে শেষ করে দেব। নবীজির ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী আমি আপনাকে বানিয়েছি সাক্ষী। নবীকে আল্লাহ তার সাক্ষী বানিয়েছেন। তো আমাদের নবী আল্লাহর কিসের সাক্ষী? আল্লাহ আমাদের নবীকে সাক্ষী বানিয়েছেন, এর মানে আল্লাহ একজন, সাক্ষী আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ রিজিক দাতা, সাক্ষী আমাদের নবী। আল্লাহ কাহ্হার, সাক্ষী আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সাক্ষী আমাদের নবী। আল্লাহ জান্নাত বানিয়েছেন, সাক্ষী আমাদের নবী। আল্লাহ জাহান্নাম বানিয়েছেন, সাক্ষী আমাদের নবী। আল্লাহ সন্তান দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ সুখের মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ দুঃখের মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ আলমে আরহামের মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ আলমে আরওয়াহ
আরওয়াহের রব, সাক্ষী আমাদের নবী আল্লাহ আলমে দুনিয়ার রব, সাক্ষী আমাদের নবী আল্লাহ আলমে জামাদাতের রব, সাক্ষী আমাদের নবী আল্লাহ আলমে নাবাতাতের রব, সাক্ষী আমাদের নবী আল্লাহ আলমে বরজখের রব, সাক্ষী আমাদের নবী আল্লাহ আলমে মালাইকার রব, সাক্ষী আমাদের নবী আল্লাহ আলমে ইনসানিয়তের রব, সাক্ষী আমাদের নবী আল্লাহ আলমে হাইওয়ানিয়তের রব, সাক্ষী আমাদের নবী এক কথায় কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন সাক্ষী আমাদের নবী। সাক্ষী আমাদের। এখানে প্রশ্ন আসে, সাক্ষী তো বাকি নবীরাও দিয়েছেন। হযরতে আদমও বলেছেন আল্লাহ একজন, হযরতে নূহ বলেছেন আল্লাহ একজন, হযরতে ইউনূসও বলেছেন আল্লাহ একজন, হযরতে দানিয়ালও বলেছেন আল্লাহ একজন, হযরতে মূসাও বলেছেন আল্লাহ একজন, হযরতে ঈসাও বলেছেন আল্লাহ একজন, হযরতে ইউসুফও বলেছেন আল্লাহ একজন, হযরতে ইয়াকুবও বলেছেন আল্লাহ একজন, হযরতে সুলাইমানও বলেছেন আল্লাহ একজন, হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন কমবেশ প্রতিটা নবী আল্লাহর এক হবার, আল্লাহর রাজ্জাক হবার, আল্লাহর রহিম হবার, আল্লাহর রহমান হবার, আল্লাহর গফফার হবার, আল্লাহর সত্তার হবার সাক্ষী তারাও দিয়েছেন, আমাদের নবীও দিয়েছেন। তবে আল্লাহ অন্য নবীদেরকে আলাদাভাবে ওহী নাজিল করে এই সম্বোধন করেন নাই যে হে নবী আদম আমি তোমাকে সাক্ষী বানিয়েছি, হে নবী নূহ আমি তোমাকে সাক্ষী বানিয়েছি। কিন্তু আমাদের নবীকে আল্লাহ সাক্ষীর সার্টিফাই করে ওহির মাধ্যমে নবীকে জানিয়েছেন, হে নবী মুহাম্মদ আমি তোমাকে আমি আল্লাহর সাক্ষী বানিয়ে দিলাম। এর কারণ কি আমি সংক্ষেপে এই কথা বলে শেষ করে দেব। সাক্ষী দুই প্রকার। যেমন আল্লাহ না করুন আপনাদের এই মাঠের পাশে কোনো দুর্ঘটনা হয়ে গেছে, আল্লাহ না করুন, তখন দুর্ঘটনা হবার পরে পুলিশ আসবে, আসার পরে পুলিশ একটা রিপোর্ট লিখবে না? এরপরে যার উপরে আঘাত আসলো তাকে হাসপাতালে নিয়ে যাবে, ময়না তদন্তের আরেকটা রিপোর্ট আসবে, আদালতে কাজীর সামনে ময়না তদন্তের রিপোর্টও পেশ করা হবে, পুলিশের রিপোর্টও পেশ করা হবে। এই রিপোর্টগুলো সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। তখন কাজী বলবে এই উপস্থাপিত সাক্ষীগুলো আলামতের সাক্ষী। কিসের সাক্ষী? ঘটনার আলামতের সাক্ষী। এবার কাজী বলবে আলামতের সাক্ষী পেলাম, এবার আমার সামনে চাক্ষুষ সাক্ষী উপস্থিত করো। কি সাক্ষী উপস্থিত করো? যারা বলবে যে আমি ওই জায়গায় ছিলাম, আমার চোখের সামনে ওই ঘটনা ঘটতে দেখেছি, যে এইভাবে সাক্ষী দেবে তাদেরকে বলবে চাক্ষুষ সাক্ষী। কি সাক্ষী? কি সাক্ষী বলবে? তো আদালতে সবচেয়ে গ্রান্টেড সাক্ষী, গ্রহণযোগ্য সাক্ষী কোনটা? আলামতের সাক্ষী। সবচেয়ে গ্রহণযোগ্য সাক্ষী কোনটা? চাক্ষুষ সাক্ষী না? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত কোন নবীকে তার উলুহিয়াতের, তার উবুদিয়াতের সাক্ষীর সার্টিফাই করেন নাই। কারণ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা সাক্ষী দিয়েছেন, দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। কিন্তু সমস্ত নবীরা আল্লাহর আলামতের সাক্ষী দিয়েছেন। হযরতে আদম জান্নাত দেখেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে নূহ প্লাবন দেখেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে ইউনূস 40 দিন মাছের পেটে ছিলেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে ইসমাঈল সূরির নিচে পড়েছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে জাকারিয়া কোরাতের নিচে পড়েছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে মূসা লোহিত সাগর পার হয়ে গেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরতে ঈসা বাবা ছাড়া জন্ম নিয়েছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। এক কথায় আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া, সমস্ত রাসূলেরা আল্লাহর উলুহিয়াতের, আল্লাহর উবুদিয়াতের, আল্লাহর আল্লাহ হবার, আল্লাহর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হবার, আল্লাহর স্রষ্টা হবার, আল্লাহর খালেক হবার সাক্ষী তারা দিয়েছেন। তবে আল্লাহকে দেখে নয়, আল্লাহকে দেখে নয়, আল্লাহর আলামত
আলামত দেখে দেখে, আল্লাহর আলামত দেখে দেখে, আল্লাহর স্রষ্টা হবার আলামত দেখে দেখে সাক্ষী দিয়েছেন। কিন্তু একমাত্র আমাদের নবী, সবচেয়ে আরফা নবী, সবচেয়ে আহসান নবী, সবচেয়ে আজমাল নবী, সবচেয়ে আতমাম নবী, সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আনওয়ার নবী, খাতামুন নবী, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার সাক্ষী বানাতে প্রথমে বাইতুল্লাহ থেকে, প্রথমে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ নিয়েছেন, বাইতুল্লাহ থেকে মদিনা নিয়েছেন, মদিনা থেকে মাদায়েন নিয়েছেন, মাদায়েন থেকে তুরে সিনা, তুরে সিনা থেকে বেথলেহেম, বেথলেহেম থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আকাশের পরে সপ্তাকাশ ডিঙ্গে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা সর্বশেষ বেরি, সর্বশেষ বেরি, যেই বেরির উপরে আদম যান নাই, নূহ যান নাই, ইউনুস যান নাই, দানিয়াল যান নাই, হানজালা বিন সফওয়ান যান নাই, না না, 1,23,999 জন কমবেশ কোন নবী সেই বেরির উপরে, সেই সিদরাতুল মুনতাহার উপরে যান নাই। এমনকি জিবরাইল যায় নাই, এমনকি ইসরাফিল যায় নাই, এমনকি আজরাইল যায় নাই। যেই জায়গার উপরে, যেই শ্রেষ্ঠত্বের উপরে, যেই আরফায়ের উপরে, যেই আলায়ের উপরে কেউ যায় নাই, আমাদের নবীকে আল্লাহ সেখানে দাওয়াত করে নিয়ে তার আরশে নিয়ে আমাদের নবীকে তার চর্ম চক্ষে আল্লাহকে দেখিয়েছেন। আমাদের নবী আল্লাহকে নিজের চর্ম চক্ষে দেখে, সচক্ষে দেখে আল্লাহর আল্লাহ হবার, আল্লাহর উবুদিয়াতের, আল্লাহর রাজ্জাক হবার সাক্ষী দিয়েছেন। বাকি নবীরা আলামতের সাক্ষী, আমাদের নবী আল্লাহর চাক্ষুষ সাক্ষী। যেহেতু চাক্ষুষ সাক্ষী সবচেয়ে গ্রহণযোগ্য হয়, সবচেয়ে গ্রান্টেড হয়, সবচেয়ে উত্তম হয়, এই জন্য বাকি নবীরা সাক্ষী দেবার পরেও আল্লাহ তাদেরকে আল্লাহর সাক্ষী বলে স্বীকৃতি না দিয়ে আমাদের নবীকে ওহী নাজিল করে জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন, গোটা বিশ্বের तमाम মাখলুকাতকে জানিয়ে দিয়েছেন, এই নবী মুহাম্মদ শুধু সাক্ষী নয়, আমি আল্লাহর চাক্ষুষ সাক্ষী। তো আমাদের শেষ কথার দিকে যাচ্ছি। তো আল্লাহ তাআলা চাক্ষুষ সাক্ষীকে আমাদের নবী, আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে আরফা নবী, উত্তম নবী। এখন আদালতে যখন সাক্ষী পেশ করা হয়, পেশ করার পরে কাজী সাহেব জিজ্ঞেস করে সাক্ষীর নাম কি? জিজ্ঞেস করে না? জিজ্ঞেস করে না? তার নাম কি, তার বাড়ি কোথায়, সে করে কি, তার কার সাথে ঘুরে, জিজ্ঞেস করে না? লোকটা ভালো না খারাপ জিজ্ঞেস করে না? আমার কথা বুঝতেছেন না? আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন আদালতে সাক্ষী পেশ করা হয় তখন কাজী জিজ্ঞেস করে সাক্ষীর নাম কি, সাক্ষীর বাড়ি কোথায়, সাক্ষী কার সাথে ঘুরে, জিজ্ঞেস করে কি করে না? করে তো। কারণ মিথ্যুক সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হয়। সাক্ষীর সাক্ষী গ্রহণযোগ্য হতে হলে সে উত্তম শ্রেষ্ঠ হতে হয়। কি হতে হয়? আচ্ছা, তো আদালতের সাক্ষীর হাসব নসব বংশ পরিচয় জিজ্ঞেস করা হয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাদের নবীকে তার সাক্ষী বানিয়েছেন। কি বানিয়েছেন? যেহেতু নবীকে সাক্ষী বানিয়েছেন, এই জন্য নবীর শ্রেষ্ঠত্ব, নবীর বংশ, নবীর এলাকা, নবীর কথা, নবীর বলা, নবীর পুরা জিন্দিগির চিত্র তুলে ধোয়া আল্লাহর দায়িত্ব। দায়িত্ব কার? এই জন্য পবিত্র কোরআনের পাতায় পাতায় নবী কেমন ছিলেন, নবীর চুল কেমন ছিল, নবীর চেহারা কেমন ছিল, কোরআনের পাতায় পাতায় এই সাক্ষীর বর্ণনা আল্লাহ দিয়ে দিচ্ছেন। কোথাও বলতেছেন চেহারার দিকে ইঙ্গিত করে কোরআন বলতেছে ওয়াদ্দুহা, নবীর চুলের দিকে ইঙ্গিত করে কোরআন বলে ওয়াল্লাইল, নবীর সিনার দিকে ইঙ্গিত করে কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীর দাঁতের দিকে ইঙ্গিত করে কোরআন বলে ইয়াসিন। নবী কোন
জায়গায় এসেছেন কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন কার উপরে নাজিল হয়েছে? কোরআন বলে নুজিলা আলা মুহাম্মদ। কোন ভাষায় নাজিল হয়েছে? কোরআন বলে বিলিসানিল আরাবিয়্যিম মুবিন। কোন সময়ে নাজিল হয়েছে? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোন মাসে নাজিল হয়েছে? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। নবীর চোখের দিকে ইঙ্গিত করে কোরআন বলে মা যাগাল বাসারু ওয়া মা তাগা। নবীর দাঁতের দিকে ইঙ্গিত করে কোরআন বলে ইয়াসিন। নবীর জিহ্বার দিকে ইঙ্গিত করে কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। নবীর কম্বল কোরআন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীর চাদর কোরআন বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীর আখলাক কেমন? কোরআন বলে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীর কাজ কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী কাদের জন্য এসেছেন? কোরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। নবীর রহমত কেমন? কোরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর আয়েশা কেমন? কোরআন বলে সুবহানাকা হাদা বুহতানুন আযীম। নবীর আবু বকর কেমন? কোরআন বলে ওয়ালাকাদ জাআকা বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। নবীর ওমর কেমন? কোরআন বলে আশিদ্দাউ আলাল কুফার। নবীর উসমান কেমন? কোরআন বলে রুহামাউ বাইনাকুম। নবীর আলী কেমন? কোরআন বলে তারাহুম রুকআ সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর মক্কার বন্ধু, নবীর মদিনার বন্ধু তারা কেমন? কোরআন বলে উলাইকা হুমুস সাদিকুন। নবীর প্রত্যেকটা বন্ধু সত্যবাদী। উলাইকা হুমুল মুফলিহুন। নবীর প্রত্যেকটা বন্ধু সফলকাম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। নবীর প্রত্যেকটা বন্ধুর অন্তরের মাঝে আল্লাহ ঈমানকে অঙ্কিত করে দিয়েছেন। এক কথায়, যেহেতু আদালতের মাঝে সাক্ষী পেশ করলে তার বংশ পরিচয়, তার চেহারা, তার বর্ণনা, তার আখলাক, তার চরিত্র সব কিছু বর্ণনা করতে হয়। এই জন্য পবিত্র কোরআনে নবীকে সাক্ষী বলার পরে নবীর পুরা জিন্দেগির চিত্র, নবীর চেহারা কেমন, নবীর নাক কেমন, নবীর পোশাক কেমন, নবীর আখলাক কেমন, এমনকি নবীর বিবি কেমন, সব কিছু বর্ণনা করে দিয়ে গোটা বিশ্বের সমস্ত মাখলুকাতকে আল্লাহ যেন চ্যালেঞ্জ করতেছেন, তোমরাও আদালতে সাক্ষী পেশ করো, তাদের হাসব নসব, তাদের বংশ পরিচয় তুলে ধরো। এই নবী মুহাম্মদকে আমি আল্লাহ সাক্ষী বানিয়েছি, তাকে পরীক্ষা করো, তার বদর পরীক্ষা করো, তার উহুদ পরীক্ষা করো, তার খন্দক পরীক্ষা করো, তার খায়বর পরীক্ষা করো, তার ঘরের জীবন, তার বাড়ির জীবন, তার পাহাড়ি জীবন, তার পুরা জিন্দেগি পরীক্ষা করে দেখবে। যেমন কুল কায়নাতে আমি আল্লাহর মতো দ্বিতীয় আল্লাহ নাই, নবী মুহাম্মদের মতো দ্বিতীয় কোন নবী নাই। তো আমাদের নবীর মতো শ্রেষ্ঠ কোন নবী? এবার আমি শেষ কথা বলতেছি। সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে আরফা নবী, এই নবীর নাম মুহাম্মদ। নবীর নাম কি? এটা বলে আমি শেষ করে দেব। মুহাম্মদ অর্থ প্রশংসিত। মুহাম্মদ অর্থ কি বলেন না? মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। পচা জিনিসের কেউ প্রশংসা করে? বলেন না, বলেন না। পচা জিনিসের কেউ প্রশংসা করে? খারাপ জিনিসের? ভালো জিনিসের প্রশংসা হয় না? এটা আমার শেষ কথা বলতেছি। যেমন আমরা একজনের চেহারা দেখি বলি লোকটার নাকটা বড় সুন্দর, বলি না? মানে নাকটা প্রশংসিত। নাকটা কি প্রশংসিত? আরবি কি বলেন না? প্রশংসিত আরবি কি? এটা আমার শেষ কথা। প্রশ্ন হলো, কোরআনে কারিমে নবীর নাম মুহাম্মদ আল্লাহ বলেছেন। কে বলেছেন? তো মা আমেনা তো কোরআন পড়েছেন। প্রশ্ন হলো, মা আমেনা তার সন্তানের নাম কিভাবে মুহাম্মদ রাখলেন? অনেক ব্যাখ্যা আছে, আমি একটা ব্যাখ্যা করে শেষ করে দেব। সেটা হচ্ছে, মা আমেনা তার সন্তানকে কোলে নিয়ে তার চেহারায় তাকিয়ে দেখলেন, আরে আমার সন্তানের নাকটা মুহাম্মদ। মুহাম্মদ মানে মা আমেনা দেখলেন আমার সন্তানের নাক মুহাম্মদ, আমার সন্তানের চোখ মুহাম্মদ, আমার সন্তানের ব্রু মুহাম্মদ, আমার সন্তানের কপাল মুহাম্মদ, আমার সন্তানের ঠোঁট মুহাম্মদ, আমার সন্তানের গাল মুহাম্মদ, আমার সন্তানের মাথাও প্রশংসিত অর্থাৎ মুহাম্মদ, আমার সন্তানের হাত মুহাম্মদ, আমার সন্তানের আঙুল মুহাম্মদ, আমার সন্তানের পা মুহাম্মদ, আমার সন্তানের পিঠ মুহাম্মদ, আমার সন্তানের শরীরের প্রতিটা ভাঁজ, প্রতিটা খাঁজ, সন্তানের পুরা বডি স্ট্রাকচার ছিল মুহাম্মদ। এই জন্য মা আমেনা তার সন্তানের নাম রেখেছেন মুহাম্মদ। নবীর পুরা জিন্দেগি মুহাম্মদ, পুরা জিন্দেগি মুহাম্মদ। এখন প্রশ্ন হলো, নবীর ছোটকাল মুহাম্মদ, বড়কাল মুহাম্মদ, যৌবনকাল মুহাম্মদ, মক্কি জীবন মুহাম্মদ, মাদানী জীবন মুহাম্মদ, পুরা জিন্দেগি বলেন না, পুরা জিন্দেগি। নবী বিয়ে করেছেন, বিয়ে করার পদ্ধতি ইমান দুর্বল আপনাদের। নবী যেই পদ্ধতিতে বিয়ে করেছেন ওই পদ্ধতির বিয়ে কি? নবী ব্যবসা করেছেন, নবীর ব্যবসার সেই পদ্ধতিটা
নবী ঘর সংসার করেছেন, নবীর ঘর সংসার করার পদ্ধতিটা, নবী দাড়ি রেখেছেন, দাড়িটা বলেন না দাড়িটা, নবী যেই পদ্ধতিতে চুল রেখেছেন সেইটা, অর্থাৎ পুরা জিন্দেগি মোহাম্মদ, পুরা জিন্দেগি। এখন প্রশ্ন হলো সেই মোহাম্মদ কোথায়? আমাদের জিন্দেগির কোথাও সেই মোহাম্মদ নেই। চেহারা দেখলে মনে হয় খ্রিস্টানের বাড়ি থেকে তার চেহারা চুরি করেছে, মাথার চুল দেখলে মনে হয় হলিউডের নায়ক থেকে তার চুলের কাটিং চুরি করেছে, কাপড়ে দেখলে মনে হয় বলিউডের নায়ক থেকে পোশাকটা চুরি করেছে। জবানে বলে নবী মুহাম্মদ, জবানে বলে নবীর চেহারা মুহাম্মদ, জবানে বলে নবীর পোশাক মুহাম্মদ, জবানে বলে নবীর বিয়ে দেবার পদ্ধতি মুহাম্মদ, অথচ কন্যা বিয়ে দিচ্ছে, ঢোল বাজাচ্ছে হিন্দুর বাড়ি থেকে সমস্ত রসুমাতগুলি চুরি করে এনে কোন মুখে নবীকে মুহাম্মদ বলে লজ্জা হয় না? আমার শেষ কথা এটাই, দিলের মাঝে যদি নবী মুহাম্মদের প্রতি দরদ থাকে তাহলে এই দরদটা নিয়ে ঘরে যাবেন। আমার নবী মুহাম্মদ, আমাদের নবী কি? নবীর পুরা জিন্দেগি মুহাম্মদ, পুরা জিন্দেগি। নবীর দাড়িটাও মুহাম্মদ, দাড়িটাও কি? নবীর পুরা জিন্দেগি যেহেতু মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মুহাম্মদ নবীকে আমাদের পুরা জিন্দেগিতে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।